নমস্কার। বিপদের পর মহাবিপদ, বাংলার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় অর্ণব। আগামী 19 তারিখ নাগাদ বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, যেটি শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে উপকূলবর্তী এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 90 থেকে 100 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। তাই চাষিভাই ও মৎস্যজীবীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর, বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের কারণে 25 তারিখ থেকে টানা 3 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 19 তারিখ নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 19 তারিখ দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে এই ঘূর্ণাবর্তটি আরও শক্তি বাড়াবে এবং শক্তি বাড়িয়ে শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকার কাছে এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে এবং শক্তি বাড়িয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। শুক্রবার 20 তারিখ নাগাদ এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াচ্ছে এবং শক্তি বাড়িয়ে এটি শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে পরবর্তীকালে এটি একটু বাঁক নিয়ে উত্তর পূর্ব দিকে এগোতে পারে। দেখুন শনিবার 21 তারিখ নাগাদ এটি কিন্তু আরেকটু বাঁক নিচ্ছে এবং বাঁক নিয়ে এটি ওপরের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতই নয়, পাশাপাশি দেখুন বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ এবং চেন্নাই এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। এবং রবিবার 22 তারিখ নাগাদ দেখুন যদি আমরা দেখি এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও দেখুন যদি আমরা দেখি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি সোমবার 23 তারিখ নাগাদ কিন্তু এটি অনেকটাই উত্তর পূর্ব দিকে এগিয়ে গেলে এর ফলে কিন্তু বৃষ্টি হতে পারে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর, এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু পরবর্তীকালে আরও ওপরের দিকে উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন সোমবার 23 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন এর ফলে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এবং এই দেখুন শ্রীলঙ্কার জাফনা সংলগ্ন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং সঙ্গে ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 24 তারিখ নাগাদ এটি আস্তে আস্তে দেখুন যদি আমরা দেখি বাঁক নিয়ে এটি উড়িষ্যার উপরের দিকে চলে যেতে পারে এবং পরবর্তীকালে এটি আরও একটু বাঁক নিয়ে উড়িষ্যা থেকে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলের কাছে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে আগামী 23 তারিখ থেকে টানা 6 দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে 25 তারিখ থেকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। দেখুন 23 তারিখ থেকে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন 23 তারিখ দেখুন এদিকে উড়িষ্যা সংলগ্ন এলাকায় বৃষ্টি হতে পারে এবং বাংলাদেশের খুলনা, বরিশালের দিকে সকাল থেকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা সমস্ত জায়গাতেই বৃষ্টিটা হতে পারে। দীঘা, কাঁথি, হলদিয়া এই দেখুন উপকূলবর্তী জায়গার দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকবে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ এখানে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বেলদা, খড়গপুর, বালিচক, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, চাকুলিয়া সমস্ত জায়গায় মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণ 24 পরগনার গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক সমস্ত জায়গাতে 23 তারিখ থেকে মেঘলা আকাশের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়া, খড়দা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুরের দিকেও বৃষ্টির একটা বেশ ভালো আশঙ্কা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের মূলত খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি 24 তারিখ করে কেমন কি বৃষ্টির সম্ভাবনা, দেখুন 24 তারিখ যদি আমরা দেখি একটু কিন্তু আবহাওয়া পরিষ্কার থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা না থাকলেও বুধবার 25 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা দেখি বুধবার কিন্তু 25 তারিখে শুধুমাত্র
শুধুমাত্র উপকূলবর্তী এলাকার দিকে বৃষ্টি হতে পারে এবং বৃহস্পতিবার 26 তারিখ থেকে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া এবং মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন পুরো দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত অংশেরই বৃষ্টির বেশ ভালো আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, মেহেরপুর সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন পশ্চিমবঙ্গের বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি কাটোয়া সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টির আশঙ্কা রয়েছে। মূলত দেখুন বৃষ্টি হতে পারে যে নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান, পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বেশ ভালো বৃষ্টি হতে পারে। সোনামুখী, দুর্গাপুর, বাঁকুড়া, বোলপুর, গুসকরা, কাটোয়া সমস্ত জায়গাতেই মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে বর্ধমান দিকে মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, বর্ধমান, গলসি, খণ্ডঘোষ, পাত্রসায়ের সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা বৃষ্টি হতে পারে দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা এখানে বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে হাবড়া এবং এই দেখুন চাকদা, বনগাঁ, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাদরা, গোয়ালতর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। কিছুটা বাঁকুড়া, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান, চিত্তরঞ্জন, আসানসোলের দিকেও বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নলহাটি, রামপুরহাট, সিউড়ির দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি এবং পাশাপাশি করিমপুর, দমকলের দিকে একটু জোরালো বৃষ্টি হতে পারে। জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গার দিকে মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব কেমন কি বৃষ্টির সম্ভাবনা। দেখুন যদি আমরা দেখি সন্ধ্যা থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা চলে গেলেও শুক্রবার 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, বেশ ভালো বৃষ্টি হতে পারে। শুক্রবার 27 তারিখ দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু আশঙ্কা রয়েছে মূলত দক্ষিণবঙ্গের উপরের দিকে জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী মূলত দেখুন দক্ষিণ 24 পরগনা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, নামখানা, হলদিয়া এই সমস্ত এলাকায় মেঘলাকার সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টি হতে পারে এবং দীঘাকান্দির দিকেও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে পশ্চিম দিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই যে দেখুন পশ্চিম দিকে জেলাগুলিতে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে। খড়গপুর, বালিচক, বেলদার দিকেও বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বৃষ্টি কিন্তু আশঙ্কা মূলত থাকছে কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, মেদিনীপুর, খড়গপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছুটা বৃষ্টি হতে পারে শ্যামপুর, বজবজ, বাগনান, তমলুক এই সমস্ত এলাকাও বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তবে বৃষ্টি কিন্তু ভালো বৃষ্টি হতে পারে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, গোয়ালতর, চন্দ্রকোনা এই সংলগ্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন এই যে খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগোড়া, শালবনী এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে উপরের দিকের কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুরের দিকেও মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন পূর্ব মেদিনীপুরের উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুকের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। কলকাতার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়ার দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এই দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি এই যে দেখুন যদি আমরা দেখি মশাদ, সিঙ্গুর, দশঘড়া, আর আরামবাগ, পাবা, খানাকুল, জগৎবল্লভপুর এই সমস্ত জায়গাতে মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, রানাঘাট, বাগুলা, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বর্ধমান দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমানে জায়গাতে বৃষ্টি হতে পারে বিশেষ করে মেমারি, মন্ত্রেশ্বরের দিকে একটু ভারী বৃষ্টি হতে পারে। বর্ধমান, খণ্ডঘোষ, পাত্রসায়ের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং গলসি, ঘুষকরার দিকে মেঘলাকার সঙ্গে ছিটেফোঁটা বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে চাবড়া, মোড়গাছা, পাটুলি, দেবগ্রাম, কাটোয়া, কেতুগ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং কিছুটা দেখুন যদি আমরা দেখি বীরভূমের দিকে বৃষ্টি হতে পারে মূলত বড়মা, খড়গ্রাম, গোরকানা, লাভপুর, সাঁইথিয়া, আহমদপুর, মল্লারপুর এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর এবং রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। মূলত বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি সাগরদিঘি, মুর্শিদাবাদ, বহরমপুর, খড়গ্রাম, গোরকানা, হরিহরপাড়া, দমকল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলঙ্গি, করিমপুরের দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দুমকা, নলহাটি, দুলিয়ান, গোদ্দা এখানেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুলনা, বরিশাল, ঢাকা, কুমিল্লা এখানে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে রাজশাহী, মেহেরপুর দিকে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি ময়মনসিংহ, সিলেট এখানেও মেঘলাকার সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। রংপুরের দিকে হালকা বৃষ্টি হতে পারে এবং উত্তরবঙ্গের মূলত মালদার দিকেও হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পংয়ের দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে।
14 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে সকাল থেকে দু একটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি উপকূলবর্তী এলাকার দিকে মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বিশেষ করে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, চাকুলিয়া, খড়গপুর, এদিকে কোলাঘাট, কলকাতা সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে, অর্থাৎ দৃশ্যমানতা একটু কম থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি খুলনা, বরিশাল, কলাপাড়া এখানেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তাপমাত্রায় বিশেষ কোনো পরিবর্তন না হলেও মোটামুটি দেখুন, যদি আমরা দেখি রাতের দিকে তাপমাত্রা বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং পরবর্তীকালে বিশেষ করে দেখুন, যদি আমরা দেখি এখানে বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর এইখানে কিন্তু 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়ার দিকে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। দুর্গাপুর, আসানসোলের দিকে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। সিউড়ির দিকে ঠান্ডা একটু ভালোই থাকবে, 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, এদিকে এবং পাশাপাশি ঘুষখরা, বোলপুর এখানে 13 ডিগ্রি, নলহাটি এবং দুমকার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। মুর্শিদাবাদের দিকে মূলত রাতের দিকে অনেকটাই ঠান্ডা থাকবে, 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে এখনই শীত বিদায় নিচ্ছে না এবং আবহাওয়ায় অনেকটা পরিবর্তন হতে পারে। রবিবার দেখুন 15 তারিখ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দেখুন উপকূলবর্তী এলাকার দিকে বেশ ভালো কুয়াশা থাকতে পারে, তবে বাংলাদেশের খুলনার দিকে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা সোমবার করে দেখি দেখুন মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকলেও দেখুন দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী এলাকার দিকে দীঘা, কাঁথি, হলদিয়া এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি গঙ্গাসাগর, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এবং গোসাবা এখানে ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি মঙ্গলবার 17 তারিখ করে কিন্তু মোটামুটি আবহাওয়া একই থাকলেও দেখুন এদিকে রায়দিঘি, গঙ্গাসাগর, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে। বুধবার দেখুন, যদি আমরা দেখি 18 তারিখ করে কিন্তু মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশার বা সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা অনেকটাই আস্তে আস্তে বাড়তে পারে। বৃহস্পতিবার 19 তারিখ করে দেখুন শুধুমাত্র সুন্দরবন, হলদিবাড়ির দিকে কুয়াশা থাকতে পারে এবং কলকাতার দিকে তাপমাত্রা অনেকটাই বেড়ে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বাকি সমস্ত জায়গার তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। শুক্রবার 20 তারিখ দেখুন, যদি আমরা দেখি মোটামুটি আবহাওয়া পরিষ্কার থাকবে, কুয়াশার কেমন কোনো সম্ভাবনা নেই। আগামী 25 তারিখ করে দেখুন, যদি আমরা দেখি মোটামুটি 25 তারিখ করে যদি দেখি দেখুন গোটা দক্ষিণবঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে, একদম দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, রায়দিঘি, কাকদ্বীপ, সুন্দরবন, হলদিবাড়ি এখানে প্রচণ্ড পরিমাণে কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন বিশেষ করে যদি আমরা দেখি বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, কলকাতা সমস্ত জায়গাতেই ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনার দিকে ঘন কুয়াশা থাকতে পারে, পাশাপাশি চন্দননগর, হাবড়ার দিকেও বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখুন হাবড়ার দিকে বেশ ভালো কুয়াশা থাকবে, বনগাঁর দিকেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া এবং পাশাপাশি দেখুন পিরোজপুর, মঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন, বরিশাল, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর সমস্ত জায়গাতেই ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা মোটামুটি 27 তারিখ করে দেখি আবহাওয়া পরিষ্কার থাকবে, তবে দেখুন কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে। বাংলাদেশ দেখুন দক্ষিণবঙ্গের মূলত মোটামুটি কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, হলদিয়া, বালিচক এখানে ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে। এই যে দেখুন কয়েকটা জায়গা রয়েছে ভগবানপুর, ময়না, পিংলা, সবং, তমলুক, মহিষাদল এখানে ঘন কুয়াশা থাকতে পারে। পাশাপাশি উপকূলবর্তী দীঘা, কাঁথির দিকে কুয়াশা থাকতে পারে এবং দেখুন দক্ষিণ 24 পরগনার বিশেষ করে হলদিবাড়ি, সুন্দরবন, গোসাবা এখানে ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে কুয়াশার পরিমাণটা বেশ বেশি, মহেশখালী, চট্টগ্রাম, কুমিল্লা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত এলাকায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।